হে গাইজ, মাই নেম ইজ বাসু। তোমরা দেখছো টেকনিক্যাল বাসু। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রিং লাইট। অর্থাৎ রিং লাইট বিষয় নিয়ে শুধু আলোচনাই করব না, সঙ্গে আমি একটা যে রিং লাইটটা নিয়ে এসেছি তার আনবক্সিং করব এবং কি কি ফিচার্স আমি পাচ্ছি এবং রিং লাইটটা কেমন দেখতে তাই বিষয় নিয়ে আলোচনা করব। আমার কাছে রয়েছে আজকে একটা ডিজিটেকের রিং লাইট। তো চলো দেরি না করে শুরু করি। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে। এবং এই রিং লাইটটা দেখতে কেমন এবং এর কী কী ফিচার্স রয়েছে সেইগুলোই আজকে আমি দেখব। তো চলো দেরি না করে শুরু করি। তো এই যে রিং লাইটটা দেখতে পাচ্ছ, আজকে এই রিং লাইটের বিষয়ে আলোচনা করা হবে এবং দেখব এর মধ্যে কি কি, এই যে বড় বক্সটা রয়েছে আমার কাছে, এত বড় বক্সটা রয়েছে, এর মধ্যে দেখব কি কি ফিচার্স আমি অ্যাভেলেবেল পাচ্ছি এবং রিং লাইটটা কেমন সুন্দর দেখতে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দিই এবং আনবক্সিং করা শুরু করে দিই তাড়াতাড়ি। তো আমি নিয়ে এসেছি একটা ছোট্ট একটা কাটার, এটা দিয়েই কাটবো এবং চার সাইডটা কেটে কেটে আমি দেখব এর মধ্যে কি কি দিয়েছে কোম্পানি আমাকে। এই যে রিং লাইটটা আছে, প্রথমেই বলে নিই, এই যে রিং লাইটটা আছে সেই রিং লাইটটা একটা 18 ইঞ্চির রিং লাইট। এটা তোমরা অ্যামাজনেই পেয়ে যাবে, ফ্লিপকার্টেও পেয়ে যাবে। তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে কিন্তু তোমরা ওখান থেকেও পারচেস করতে পারো। এবার দেখবো যে এর উপরে কি ফিচার্সগুলো রয়েছে। অর্থাৎ এর যে এই যে রিং লাইটটা রয়েছে, একটা এলইডি যে রিং লাইট রয়েছে, ডিজিটেকের রিং লাইট রয়েছে, সঙ্গে কি পাচ্ছি। এর সঙ্গে পাচ্ছি আমি আউটপুট ফিচার্স 110 ভোল্ট থেকে 220 ভোল্ট। এবং এই যে ওয়াটটা পাচ্ছি সেটা হলো কি, এই যে ওয়াটটা পাচ্ছি সেটা হলো 55 অর্থাৎ 55 ওয়াট পাচ্ছি। আর একটা যে 18 ইঞ্চি রিং লাইট আছে সেটা কিন্তু 45 ওয়াটের আছে। দুটোর মধ্যে ডিফারেন্সটা আছে, প্রচুর ডিফারেন্স আছে। অর্থাৎ এই যে রিং লাইটটা সেটার থিকনেসটা অনেকটাই মোটা, আর যেটা আরেকটা 18 ইঞ্চি সেম ডিজিটেকেরই সেম, সেটার দামের মধ্যেও অনেকটাই ডিফারেন্স, প্রায় 1000 বা তারও বেশি ডিফারেন্স রয়েছে। কিন্তু এর যে স্পেসিফিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই আলাদা। ওটার মধ্যে দুটো একটা ফিচার্স আছে যা এর মধ্যে নেই, এবং এর মধ্যে যে স্পেসিফিক যে ফিচার্স আছে যা ওর মধ্যে নেই। অর্থাৎ দেখো যে 18 ইঞ্চির যে আরেকটা যে রিং লাইট আছে, অর্থাৎ এর থেকে একটু কমা দামের, সেটা হলো 45 ওয়াটসের। সেই তার মধ্যে কী পেয়ে যাচ্ছি, তার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব একটা রিমোট কন্ট্রোল পেয়ে যাবো। কিন্তু এটার মধ্যে আমি রিমোট কন্ট্রোল পাচ্ছি না, এটাকে ম্যানুয়ালি হাত দিয়েই ঘুরিয়ে কমাতে হবে বা বাড়াতে হবে। তো এছাড়া আমি এর মধ্যে দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু ব্যাটারিতে চলবে। অর্থাৎ এই রিং লাইটের দু সাইডে দুটো অপশান আছে, যে NP-F550/750 বা 960 যে ব্যাটারি আছে সেই ব্যাটারিতে কিন্তু এই রিং লাইটটা চালানো যাবে। অর্থাৎ বাড়িতে যদি ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল না থাকে তো তুমি কিন্তু ব্যাটারির সাহায্যেও চালাতে পারো। এর যে ওয়েটটা আছে অনেকটাই ভারী, প্রায় 1.1 কেজি ওয়েট আছে। ওকে, তো চলো দেরি না করে এই ডিজিটেকের যে 18 ইঞ্চি রিং লাইটটা আছে সেটা কিন্তু আমি অবশ্যই আনবক্সিং করা শুরু করে দেবো। এবং এই যে রিং লাইটটা দেখছি সেটা কিন্তু এই যে 55 ওয়াটের রিং লাইট। ওকে, তো এটা যদি পছন্দ হয় তাহলে কিন্তু এই ওয়াটটা অবশ্যই দেখে নেবে। এই ওয়াটের ওপরে বেস করেই তখন তোমরা যদি 45 ওয়াটস পারচেস করে থাকো তাহলে দেখবে এর মধ্যে যে এই যে ওপরের যে ইয়েটা রয়েছে, সামনের দিকের যে পোর্শনটা রয়েছে এটা কিন্তু পুরোটাই হোয়াইট কালারের। আর 18 ইঞ্চির যেটা থাকবে 45 ওয়াটসের সেটা কিন্তু অল্প এর থেকে একটুখানি চিকন থাকবে, আর এই অংশটা কিন্তু কালো থাকবে। এটা কিন্তু অবশ্যই দেখে নেবে। দেখো যদি বাজেট একটু বেশি থাকে তাহলে কিন্তু এটাই পারচেস করতে পারো আমার মত অনুযায়ী। অর্থাৎ আমি পারচেস করেছি এই নয় যে তোমারও করতে হবে। আমার যদি পার্সোনাল মত থাকে তাহলে কিন্তু এটাই পারচেস করা সব থেকে বেটার। তো চলো দেখি এর মধ্যে কী পেয়ে যাই। আমি নিয়ে এসেছি ছুরি এবং এর মধ্যে এটা থেকে আমি এখন আনবক্সিং করব। তো চলো দেখি কী পাই। তো কোথার থেকে কাটি, এই এটা এমনভাবেই প্যাকেটটা এমনভাবেই করা আছে যেটা কাটতে আমার বুঝতেই সমস্যা হচ্ছে। তো কোনো ব্যাপার না, কেটে ফেলেছি এবং কেটে ফেলে আমি দেখছি এর মধ্যে আমি কি পাচ্ছি। প্রথমত এর মধ্যে পেয়ে যাচ্ছি এত বড় একটা ব্যাগ। অর্থাৎ যে রিং লাইটটা ক্যারি করবে তার জন্য কিন্তু একটা বিরাট বড় আকারের ব্যাগ পেয়ে যাচ্ছি। আর এটা শুধুই বাক্স, এটা কিন্তু তেমন কিছুই নেই, এটা শুধুই বাক্স। আর এর মধ্যে পেয়ে যাচ্ছি কিন্তু এত বড় একটা ব্যাগ, যা আছে কিন্তু আমার এই ব্যাগের মধ্যে। এবার এটাকে আমি সাইড করে দিই।
সাইড করে দেওয়ার পরে যে ব্যাগটা আমি পেয়েছি সেই ব্যাগটাকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, পুরো ব্ল্যাক কালারের, এবং এর মধ্যে আমি দেখে নিই কী পাচ্ছি, যার জন্য এতটা অপেক্ষা। এবং ব্যাগটাও কিন্তু খুব সুন্দর, এতটা অপেক্ষা করে আছি যে একটা রিং লাইট। ওয়াও, জাস্ট ওয়াও। এটা লাগালে বুঝতে পারছো তো কেমন হবে, পুরো একদম গলায় ঢুকে যাচ্ছে কিন্তু আমার। তো এই যে রিং লাইটটা পেয়ে যাচ্ছি, এটা কিন্তু DRL18H, এটা কিন্তু অবশ্যই দেখে নেবে, এবং ফুললি ডিজিটেকের। এছাড়া কি আছে, এই যে অপশানটা আছে এখানে কিন্তু আমার পাওয়ার কর্ডটা রয়েছে, আর অন অফের যে সুইচটা আছে। এছাড়া কি আছে, এই যে দুটো অপশান, এই যে দুটো পোর্শান দেখতে পাচ্ছি, এই সাইডে একটা আর 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 মেনলি এই সাইডে একটা। তো এই সাইডের যে পোর্শানে আছে এই দুটো কিন্তু ব্যাটারির সাহায্যেও আমি চালাতে পারবো। আর সামনের যে এই যে দুটো ইয়ে দেখতে পাচ্ছি, এই দুটোর সাহায্যেই কিন্তু আমি কি করব, এই দুটোর সাহায্যেই কিন্তু এর যে লাইটের যে ভলিউম, লাইটটা যে কমানো বা বাড়ানো, এই দুটোর সাহায্যে। এটা মূলত দুটো কালার হবে এই লাইটটায়, অর্থাৎ একটা হবে রেড হবে আর একটা হবে হোয়াইট কালারে। তো দেখি এছাড়া কি আছে। এর সঙ্গে আমাকে দিয়েছে পাওয়ার কর্ড, আর তাছাড়া কি দিয়েছে আমি আরেকবার দেখব, একটা অটো ম্যানুয়াল বুক দিয়েছে, অর্থাৎ এটাকে আমি কিভাবে ইউজ করব তারই কিছু লেখা আছে, কিন্তু আমি এটা খুব বেশি আকারে দেখছি না, কোনো কিছুই না, শুধু পিকচার আঁকিয়ে কোনটার সঙ্গে কি কানেক্ট করবে, কোনটাকে কি বলে সেটাই বোঝাতে চাইছে। তো সুতরাং এটা আমার দরকার নেই, এটাকে আমি সাইড করে রাখি। আর এখন আমার কাছে পাওয়ার কর্ডের অবশ্যই দরকার আছে। এর সঙ্গে আমি কি পাচ্ছি, এর সঙ্গে যে জিনিসটা পাচ্ছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো কি, এটার উপরে যার উপরে ফোনটা রেখে তুমি ভিডিওটা করবে, অর্থাৎ আমি ভিডিওটা করবো, সেই জিনিসটাই রয়েছে। তো একবার লাগিয়ে দেখব, লাগিয়ে দেখার পরে কেমন আলো হয় সেটা দেখব। তো ব্যাগের মধ্যে আর কিছুই পাচ্ছি না, সুতরাং ব্যাগটাকে আমি কী করি, ব্যাগটাকে আমি একটু সাইডে করে দিই। আর এর সঙ্গে যে জিনিসটা আছে, অর্থাৎ এটাকে তো আর আমি এইভাবে ধরে দাঁড় করাবো না, এটার সঙ্গে যে জিনিসটা আছে সেটা হলো কি, সেটা হলো এর সঙ্গে একটা বিরাট বড় আকারের স্ট্যান্ড আছে, যা প্রায় 9 মিটারের খুব সম্ভবত। তো স্ট্যান্ডটা আমি দেখে বলতে হবে এটা কত মিটারের আছে, আমি যদিও দেখতে পাচ্ছি না, আমার খুব 9 ফিটের স্ট্যান্ড। এখানে স্পষ্টভাবে লেখাই আছে, এটা কিন্তু একটা এখানে স্পষ্টভাবে লেখাই আছে এটা কিন্তু 9 ফিটের স্ট্যান্ড। এবং এই স্ট্যান্ডটাকে আমি খুলে দেখবো এর হাইটটাও বা কতটা, এবং এর আলোটাও কেমন হয়। তো চলো এটা তো আনবক্সিং করলামই, এবং এর যে বৈশিষ্ট্যগুলো আছে কয়েকটা আছে সেটা কিন্তু আমি কয়েকটা তুলে ধরলাম। এবার দেখো, এই যে জিনিসটা আছে এটার সাহায্যেই কিন্তু পুরো রিং লাইটটা, এটার মধ্যে দুটো অপশান আছে, একটাই কিন্তু আমি এই যে জিনিসটা আমাকে দিয়েছে, এটার সাহায্যে কী করবো, এটাই কিন্তু ফোন রাখার জন্য, অর্থাৎ এটাকে আমি এখন ছিঁড়বো এবং ছিঁড়ে বের করে দেখবো এটাকে কোথায় লাগানো যায়। তো আমি যেটা দেখছি, এটা কিন্তু লাগানোর জন্য এই একটা পোর্শান আছে, অর্থাৎ এই সামনে একদম রিং লাইটের একদম সামনেই কিন্তু তুমি এটাকে লাগাতে পারবে ভালোভাবে। তো এই যে পাওয়ার কর্ডটা দিয়েছে এটার মধ্যেই এই রিং লাইটের পাওয়ার সাপ্লাই হবে। তাছাড়া কি আছে, সঙ্গে যে আমাকে যে জ্যাকটা দিয়েছে সেটার মাধ্যমে কি করব, আমি আমার ফোনটাকে দাঁড় করাবো। আর তার সঙ্গে যে এই যে টুলটা দিয়েছে এটার মাধ্যমে কিন্তু এই রিং লাইটের এটাকে কিন্তু কানেক্ট করতে হবে, অর্থাৎ এটাকে আমি কিন্তু বিভিন্ন রকমভাবে কানেক্ট করতে পারি। এটা কিন্তু আমি এই যে স্থানটা এখানে কিন্তু আমি বসিয়ে কানেক্ট করতে পারি। এছাড়া কি করতে পারি, এটাকে কিন্তু আমি ঘুরিয়েও কানেক্ট করতে পারি, অর্থাৎ কি এটাকে আমি কিন্তু এইভাবে এখানে ঘুরিয়ে সিম্পলিভাবে এখানে ফিক্সড করতে হবে। এবং ফিক্সড করার পরে এই যে স্থানটা আছে এটাকে কিন্তু ঘোরানো যাবে, অর্থাৎ ঠিক করে ভালো করে দেখো, এই যে বিষয়টা আছে এটাকে কিন্তু সুন্দরভাবে ঘোরানো যাবে, অর্থাৎ আমি চাইলেই কিন্তু সামনের দিকে বা সাইডের দিকে বা পাশের দিকে আমি নিতে পারবো। তো আমি ভালোভাবে সেট আপ করে আমি তারপরে দেখাচ্ছি। এর সঙ্গে যে স্ট্যান্ডটা দিয়েছে সেই স্ট্যান্ডটাকে আমি অবশ্যই খুলবো, এবং স্ট্যান্ডটা 9 ফিটের স্ট্যান্ড, অনেকটাই হাইট এবং অনেকটাই হার্ডি। তো আমি দেখবো তার সঙ্গে লাগিয়ে কতটা কি ফিক্সড করতে পারি। তো চলো সেই স্ট্যান্ডটাকে নিয়ে আসি, এটাকে একটু সাইড করে দিই।
তো এই যে এত বড় একটা রিং লাইটের একটা এত বড় একটা স্ট্যান্ড চলে এসছে, এবং এই স্ট্যান্ডটা প্রথমেই বললাম যে 9 ফিটের স্ট্যান্ড, এবং এই স্ট্যান্ডটা খুবই হার্ডি। এটাও কিন্তু পুরো ফুললি ডিজিটেকেরই, অর্থাৎ ওই রিং লাইটের সঙ্গে যেটা পারফেক্টভাবে ম্যাচ করে সেই রিং লাইট, সরি ওই রিং লাইটের সঙ্গে যে পারফেক্টভাবে ম্যাচ করে তারই স্ট্যান্ড। তো চলো এটারও আমি আনবক্সিং করি, সরি এটাও আমি খুলে দেখি কি পাচ্ছি। ওয়াও! তো খাপটাকে সাইড করে দিলাম, এবং আমি দেখব যে এটারও কিন্তু অনেকটাই ওয়েট, এবং দেখেও খুব হার্ডই মনে হচ্ছে। তো আমি এটাকে ফিট করব, এটাকে কিন্তু এখানে ফিট করলে খুব একটা সুবিধাজনক লাগছে না। তার জন্য কি করব, তার জন্য আমি এই সবগুলো খুলে দিই। খুলে দেওয়ার পরে এটার উপরে দেখব কীভাবে রিং লাইটটা সেট করা যায়। তো আমি নিয়ে এসেছি এই যে স্ট্যান্ডটা দিয়েছে, এটা কিন্তু খুবই হার্ডি, এবং এর হাইটটা দেখবো, এর হাইটটা কিন্তু অনেকটাই বেশি, অর্থাৎ এই যে 9 ফিটের হাইট, অর্থাৎ নিচ থেকে পুরো একদম ছাদ পর্যন্ত হয়ে যাবে। তো আমি দেখবো একবার খুলে কতটা পর্যন্ত হাইট এটা উঠতে পারে। তো যেহেতু ডিজিটেকের জিনিস, সেহেতু কিন্তু খুবই ভালো হবে। তো আমি দেখবে শুধু হাইটটাই প্রায় অনেকটা দূর পর্যন্ত পৌঁছে গেছে, ছাদের কাছাকাছি। আমি ক্যামেরায় যদিও দেখাতে পাচ্ছি না। এবং এর সঙ্গে আমি কি কানেক্ট করে দেখবো, এর সঙ্গে কিন্তু আমি রিং লাইটটাকে লাগিয়ে দেখবো কীভাবে লাগাতে হয়। তো সিম্পলি কিছুই না, এটা সিম্পলি এইভাবে ধরে এর যে মাথাটা আছে, এই মাথাটাকে এইভাবে আসতে ঢুকিয়ে এটা যে কোনো দিকে ফিক্সড করে, অর্থাৎ আমি আমার নিজের দিকেও ফিক্স করতে পারি, এই দিকেও ফিক্স করতে পারি। তো আমি সিম্পলিভাবে আমি নিজের দিকেই ফিক্সড করলাম, নিজের দিকে ফিক্সড করে এইভাবে রাখলাম, এবং এটাকে কী করলাম, স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিলাম। এছাড়া এই যে এর যে উঁচু নিচু, অর্থাৎ এইভাবে উঁচু হবে না বা নিচু হবে, তার জন্য কি করতে হবে, তার জন্য এই সাইডে একটা আছে, যে পোর্শনটা আছে, এটাকে লুজ করে দিয়ে এটাকে সিম্পলি টাইট দিতে হবে। অর্থাৎ এটা আমার তুলনায় অনেকটাই বেশি হাইট হয়ে গেছে। এবার কি করব, আমি এটাকে আস্তে করে আমার সাইজে রাখবো, এবং এটাকে কি করব, আমি লুজ করে আমি সোজা করে দিলাম। এবার এটাকে যদি আরও নিচু করতে হয়, তাহলে কি করব, এই পর্যন্ত রেখে, আর এই সাইড দিয়ে এই অবস্থায় যদি ভিডিও শ্যুট করা হয়, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে এই অ্যাঙ্গেলে। তো এত সুন্দর একটা রিং লাইট, সুতরাং আমি এটার সঙ্গে আলো লাগিয়ে দেখব যে কতটা পরিমাণে আলো আমাকে প্রোভাইড করে, আর আশেপাশে যে লাইটগুলো রয়েছে তার তুলনায় আমি দেখব যে কতটা পরিমাণে আলো প্রোভাইড করে। তো সিম্পলি রয়েছে আমার কাছে পাওয়ার কর্ড, এবং এই পাওয়ার কর্ডটাকে আমি কানেক্ট করব, এবং কানেক্ট করে আমি দেখব যে কতটা আলো আমার কাছে আসে। তো পাওয়ার কর্ডটা খুব সম্ভবত আর একটু বড় দিলে ভালো হতো, কারণ আমার যে বোর্ড রয়েছে সেই বোর্ডের তুলনায় বোর্ডের থেকে একটু দূরেই রয়েছে পাওয়ারের পোর্শনটা। তো এই যে পাওয়ার কর্ডটা রয়েছে, এই পাওয়ার কর্ডটা কিন্তু সিম্পলি এর পেছনের একটা অংশ রয়েছে, সেই অংশটাকে গুঁজে দিতে হবে। অন্য রিং লাইটের ক্ষেত্রে কী হয়, এর সঙ্গে বড় একটা ম্যাশিং থাকে, সেই ম্যাশিং থেকে আসে, এটার ভেতরেই সব কিছু সেট আপ আছে। এটাকে দেখে আমারও খুব ভালো লাগলো, কারণ ওই বারবার নিয়ে ল্যাপটপের চার্জারের মতো বারবার নিয়ে এদিক ওদিকে যাওয়া যায় না। সুতরাং সিম্পলিভাবে এটাকে বোর্ডে জোড়ো, আর ওটা নিয়ে কোনো ঝামেলা নেই। ম্যাশিংটা এর মধ্যেই সব সেট আপ করা আছে, এবং এইখানে রয়েছে অন অফের সুইচ, এবং আমি দেখব যে কতটা পরিমাণে আলো প্রোভাইড করে। তো প্রথমেই আমি সুইচটা দিয়ে দেখি কেমন কি আলো প্রোভাইড করে। তো পুরো ফুল রয়েছে খুব সম্ভবত। আমি একদম পুরো ডাউন করে দিলাম, এবং হোয়াইটটাকে ডাউন করে দিলাম। এবার সিম্পলিভাবে আমি হোয়াইটটাকে ওপেন করব। হোয়াইট পুরো রিং লাইটই কিন্তু হোয়াইট হয়ে গেছে। সুতরাং আমি দেখব যে কতটা পরিমাণে হোয়াইট হতে পারে। এবার কিন্তু হোয়াইটের মাত্রা কিন্তু বাড়ছে। ওয়াও, জাস্ট ওয়াও! আমি কিন্তু তাকাতে পারছি না যে এতটাই আলো বেরোচ্ছে এর মধ্যে থেকে। আর ক্যামেরাও খুব সম্ভবত অতটাও ভালো লাগছে না। কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে আলো প্রোভাইড করছে। এবার কি করব, আস্তে কমিয়ে দিলাম। এবার এই যে লুকটা আছে, অর্থাৎ এটাকে যদি আমি সামনে ধরি এবং আমার ক্যামেরায় যদি ভিডিও হয়, তাহলে এটা কতটা মানে সৌন্দর্য, অর্থাৎ ভিডিওর যে ফুটেজটা, সেটাকে কিন্তু আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে।
দেখতেই পাচ্ছ তোমরা, এর ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ যে রিং লাইটের সামনে দাঁড়িয়ে ভিডিও বানানো আর বিনা রিং লাইট, অর্থাৎ আমি যদি লাইটটাকে পুরো বন্ধ করে দিই এবং আমার যে আশেপাশের যে লাইট রয়েছে, আশেপাশে রিং লাইট নেই, আমি অন্য কোনো লাইট দিয়ে শ্যুট করছি। তো আমি প্রথমে একটা কালার দেখালাম, এবারে আমি এই দিকে ফিরে আমি এর যে কালারটা আছে সেটাকে আমি তুলে ধরবো। যদিও কতটা কি দেখা যাবে আমি বলতে পারছি না, কারণ এতটা আলো ক্যামেরা নিতে পারবে না সঠিকভাবে। তো এই যে ফুল ভলিউম করে দিয়েছি, এতে কিন্তু চারদিকটা পুরো একদম আলোয় আলো হয়ে গেছে, পুরোটাই ফুল। এবার আমি কি করব, এটাকে আমি যে রেড বা অন্য আলাদা যে কালারটা আছে সেটাকেই আমি তুলে ধরবো। তো সেই যে কালারের পোর্শনটা আছে সেটা কিন্তু মারাত্মক আকারেরই আছে। তো এই যে দুটো কালার আমি তুলে ধরলাম, এর দিকে তাকানো যাচ্ছে না। তো ভিডিওটা কেমন লাগলো, এবং এই ভিডিওতে আমি দেখালাম যে কতটা পরিমাণে আলো প্রোভাইড করছে এবং কি কি পাচ্ছি। এর যে স্ট্যান্ডটা আছে সেটা কিন্তু খুবই মজবুত, এখনও পাশেই লাগানো আছে, খুবই মজবুত, এবং রিং লাইটটাকে যে কোনোভাবে ইউজ করা যাবে। এবং এর পাশে যে ফোন রাখার যে জায়গাটা আছে, তো আমি বেশ কিছুদিন ব্যবহার করব, 5 থেকে 6 মাস ব্যবহার করব, এবং তারপরে যে রিভিউটা দেবো সেটাকে কিন্তু অবশ্যই দেখবে। আর যদি পারচেস করার ইচ্ছা থাকে, আমিও কিন্তু এই রিং লাইটটা প্রথমেই দেখেই পারচেস করিনি, আমি কিন্তু কয়েকদিন সময় নিয়ে পারচেস করেছিলাম, অর্থাৎ আমি দেখেছিলাম এর সম্পর্কে রিভিউ দেখেছিলাম, তারপরেই কিন্তু পারচেস করেছিলাম। তো সুতরাং আমি কীভাবে আমি ব্যবহার করে আমি যে রিভিউটা দিই সেটা কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করবে। আমি 6 মাস ব্যবহার করব, 6 মাস ব্যবহার করার পরে যদি ভালো হয় তাহলে তো আমি অবশ্যই, আর যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি অবশ্যই এখানে মেনশন করব যে এই রিং লাইটের এই ধরনের সমস্যাগুলো আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে টেকনিক্যাল বাসু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এইটুকুই, পরবর্তী একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এর পরবর্তী একটা সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো টাটা।